নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। চোখটা একটুখানি প্রবলেম হয়েছে, তোমরা বুঝতেও পারবে বা চোখটা প্রবলেম হয়েছে। কারণ আমার চোখের প্রবলেমটা যখন থেকে চোখটা অপারেশন করা হয়েছে তখন থেকে ডিস্টার্ব হচ্ছে, খুবই ডিস্টার্ব হচ্ছে। মাঝে মাঝেই চোখ ফুলে যাচ্ছে, তারপরে লাল হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, জানি না কিসের জন্য হচ্ছে। যাই হোক, সকালে উঠেছি আজকে, মানে এতটাই কালকে থেকে শরীরটা খারাপ লাগছিল যে কালকে তো ঘুমিয়েই পড়েছি। যাই হোক, আর সকালবেলা ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, ভালো লাগছে না। মানে কোনো একটা আওয়াজ হচ্ছে, আমার একটা অস্বস্তি হচ্ছিল, বিরক্ত বোধ হচ্ছিল। তারপরে সেই বিরক্ত বোধ হচ্ছিল দেখে এসে এই বাইরেটা এসে চেয়ারের মধ্যে শুয়ে বসেছিলাম। তা যাই হোক উঠলাম, তারপরে তো বসেই মেয়ে আসলো, বলছে এখানে বসে আছো কেন? তা যে আমার ভালো লাগছে না, একটু ফ্রেশ ট্রেশ হলাম। তা চা খেলাম, খেয়ে তারপরে এই যে মেয়ের টিফিনটা করে দিচ্ছি। ভাত হয়ে গেছে, এখন এই যে তরকারি হচ্ছে। ভাত বলতে ওদের দুজনের জন্য আগে করে নিয়েছি, তারপরে আবার সব এটা জলখাবারেরটা করা হয়েছে, আবার বসাতে হবে। কারণ ওদের টিফিন নিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে বলে একসাথে করিনি। তা ওদের টিফিন নিয়ে যাবে, আর ছোটো মেয়েও পড়াতে যাবে, ওরও খাবারের ইয়ে, তাই সব করে নিলাম। তরকারিটা হচ্ছে প্যাকিং করে দেবো সব। আর কালকে লোটে মাছটাও খাইনি গরমে, তো ওটা রয়েছে, ওটা ওকে দিয়ে দেবো, নিয়ে চলে যাবে। আর আমি তারপরে তো অনেক কাজ, কালকে যেহেতু আমার ভাইপো আসবে, আর আজকে অনেক কাজ, আমার অনেক কাজ। জানি না কীভাবে কি করব সব। তো চলো আগে এগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। স্নান টান করে তো চলে এলাম, ভাত হয়ে গেছে এদিকে। আমার এই চোখটায় কি হলো বন্ধুরা, কি বলবো, দেখো চোখ দেখেছো কি অবস্থা আমার। আমি এরম করে বড় করছি কি করব। আর এই যে এখানে মোচা ছাড়ালাম, কিন্তু মোচাটা আজকে করব না। মাছ নিয়ে এসছে, আর শুক্তোর বাজার মোটামুটি কমপ্লিট, শুধু কাঁচকলা বাকি আছে, তাই তো? আর বড়িটা, নাহলে মোটামুটি সবই হয়ে গেছে। আর ঘরের তৈরি এখন দাঁড়াও, আগে পাই কিনা ওরা তো আবার বলবে আছে কি। তাই যাই হোক, এবার সব রেডি করছি। আজকে সেরকম কিছু করব না, সিম্পলের মধ্যেই করে নেবো খাবারটা। আর কেন কি কালকে অনেক খাটনি আছে, অনেক কিছু আছে। এই যে দেখো কি মাছ এনেছে, এটা ঢেলা মাছ, ঢেলা মাছ নিয়ে এসছে। ঢেলা মাছে, হ্যাঁ ধনেপাতা দিয়ে ঢেলা মাছটা করব, দারুণ লাগে খেতে। দারুণ লাগে, দারুণ। আর এদিকে মোচা দেখো ছাড়িয়ে নিয়েছি, আর এটা মূলো শাক দেখো সব রেডি করে নিয়েছি। ওই যে রয়েছে আমাদের, দেখো কেমন ঝগড়া করছে দুটো বিড়াল। অনেকক্ষণ ধরে হচ্ছে, অনেকক্ষণ ধরে। দেখো কালোটা হচ্ছে এখানকার বস এখন, ওটা ছিল আগে এখানকার বস, এখন ও জুজু হয়ে গেছে। আর আমাদের এই যে আমাদের দুটো ভয়ে বসে আছে এখানে, আমাদের দুটো। এ করছে ওই, ও মানে মানে পা দেখো পিছনে পা ইয়ে করছে, পিছিয়ে যাবে ও, আবার ঘেটি ধরবে ওকে, সরতে দেবে না। দেখো করছে না, কিন্তু ভয় দেখিয়ে রেখে দিচ্ছে। দেখো অ্যাকশন দেখেছো? এখন শুধু জল ছুড়লেই দুটো ও যেদিকে দৌড় মারবে। এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এই যে মাছগুলো রয়েছে। আর এখানে মাছ, আলু রয়েছে, পেঁয়াজ কলি দিয়ে রয়েছে, বেগুন রয়েছে, আর একটু মূলো রয়েছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে। এটা দিয়ে ঝোল হবে আজকে, দারুণ লাগবে খেতে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এই তেলটার মধ্যেই একটু কালি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
আর এখানটায় মূলো শাক করবো। দেখো মূলো শাকের জন্য এখানটা দিয়ে দিয়েছি, এখানটাও দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, রসুন আর একটু কালো জিরে দিয়ে দেবো। পেঁয়াজ দিলাম না। আর এখানটাতে সবজিগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দিয়েই তো করছি। মূলো দিয়েছি, পেঁয়াজ কলি, বেগুন, আলু, টমেটো, ধনেপাতা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে করছি। হ্যাঁ, আর এই যে মূলো শাকটা করছি তোমার এই রসুন ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে বানাচ্ছি, পেঁয়াজ দিই। ও, তুমি তো আবার রুটি দিয়ে ভালোবাসো মূলো শাক। মূলো শাকগুলো খুব কচি এনেছিল, তাই ঢেকে ঢেকে করবো। মানে এটা আবার মূলো শাকটা আবার সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, আমি ইয়ে করিনি, ভাপিয়ে নিইনি। মূলো শাক ভাজা, গরম রুটি, কাঁচা পেঁয়াজ আর সাথে এই কাঁচা মূলো থাকবে লম্বা লম্বা। আরো কিছু? হ্যাঁ, এখন নুন দিয়ে দিচ্ছি, হেভি খেতে। নুন দিয়ে দিলাম, হলুদ দিই, এইভাবে তোমরাও রান্না করে খাবে বন্ধুরা। ঢেলা মাছটা অনেক মাছই এটা দিয়ে এখন খাওয়া যায়, এখন শীতের দিন তো এরকম সবজি টবজি দিয়েও মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। অবশ্যই মূলো রুটি, মূলো শাক ভাজা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা মূলো দিয়ে খেয়ে বলবে যে কিরকম লাগে। 2-1 কামড় খেতে কিরকম লাগবে। লম্বা লম্বা কাঁচা পরিষ্কার কচি মূলো হবে, মিষ্টি ঝাল। আহা, 1 কামড় করে রুটি খাবে, শাক ডুবিয়ে, কাঁচা পেঁয়াজ আর সাথে মূলো 1 কামড়। ঠিক আছে, তাই হবে একদম। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে দিলাম। বেগুনটা বেশ ভালোই নরম গলে গেছে, আলুও গলে গেছে, পেঁয়াজ কলি টলি সবই গলে গেছে। দেখো এবার মাছটা দিয়ে দেবো, ফুটবে, নামিয়ে দেবো। আর একটুখানি জল দেবো সামান্য, কারণ একটু পাতলাই থাকবে ঝোল। মূলো শাকটাও হয়ে গেছে। মূলো শাকটা একটু মিষ্টি দিয়েছি, আর এতেও একটু মিষ্টি দিয়েছি। মিষ্টি না দিলে টেস্টি হয় না, মিষ্টিটা দিয়েছি। চলো একটু ফুটলে মাছটা দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিলাম। দেখো মাছটা একটু ফুটবে, তারপরে নামিয়ে দেবো। দেখো দেখো হয়ে গেছে। এই নাবিয়ে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখো দেখো নাবিয়ে নিয়েছি। পাতলা করে ঝোলটা করেছি, একদম পাতলা, কিন্তু দারুণ লাগবে খেতে। দেখেছ?
পেঁয়াজ কলি, আলু, পেঁয়াজ কালি বলে না, কলি, আচ্ছা, আর বেগুন, মূলো, টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা। আহা হা, দেখো খেতে হেভি লাগবে। খাবার বেড়ে দিয়েছি, স্যালাড আছে, চপ আছে, পকোড়া, শাক আছে, মূলোর শাক, মাছের ঝোল। আজকে সেরকম কিছু করিনি, এই করেছি। এখানে আমারও ভাত নিয়ে নিয়েছি, একটা নিয়েছি, আমার নিয়েছি, বেড়ে রেখেছি, কখন আসবে দেখি। নুনটা দেওয়া হয়নি, নুনটা দিচ্ছি। এই যে বসে গেছে গুরুদেব খেতে। খাবার দেখো, খাবার খাবার আজকে একদম এক তরকারি ভাত। এক তরকারি ভাত খেতে নেই বলে না, খেতে নেই এক তরকারি ভাত। এই শাক আছে, আর এই যে এই চপটাও দিয়ে দিয়েছি, চপটা ছিল, তবুও এক তরকারি ভাত খেতে নেই, আমরা যেটা শুনেছি, বুঝছো। এই বড় মেয়ে নিয়ে আসলো, দেখো কেকার মন থেকে। কি বলো তো এটা? কি? চিলি চিকেন রোল। বাহ, আমিও এখানে বসে বসে কালকের সব আইটেমগুলো করছি। এটা এখন চাটনি হচ্ছে, চাটনি হচ্ছে, আরেকটা জিনিসও করা হয়ে গেছে। মোটামুটি আমার অনেক কিছু আমি এগিয়ে রেখেছি।